এই ভিডিও কারো কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার উদ্দেশ্যে নির্মিত হয়নি। বিশ্ববরেণ্য সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের আলোচনা প্রসঙ্গে শিক্ষার্থীদের মনে স্বচ্ছ ধারণা গড়ে তোলাই একমাত্র উদ্দেশ্য। আজ থেকে প্রায় 10 বছর আগে, অর্থাৎ 2005, 2004, 2003, 2, 1 এইরকম একটা সময়ে বাড়ির কোনো একটা ছেলে যদি স্টাইল করে চুল কাটতো, যেমন ধরো গজনি ডিজাইন, তাহলে তাকে ঘরের ভিতরে এবং বাইরে উভয় জায়গাতেই মার খেতে হতো বা কেলানি খেতে হতো বা বোকা শুনতে হতো। আবার যদি শখের খাতিরে কোনো ছেলে যদি চুলে কালার করতো, একটাই কালার ছিল সে সময়, খয়েরি কালার, তাহলে এই খয়েরি কালার দেখে কে যে কিসের সঙ্গে তুলনা করত তা যদি বলি, হয়তো তোমরা হাসিতে লুটিয়ে পড়বে। তো সেই সময় হয়তো আমি ততটা বুঝতাম না যে কেন কালার করে বা কেন স্টাইল করে। এখন হয়তো বুঝি বলে সাপোর্ট করি। অবশ্যই চুলের ডিজাইন করবে, কালার করবে, তার একটা প্রয়োজনীয়তা রয়েছে। যে মানুষের বয়স 56, 57, 58, চুল পেকে গেছে, সে আবার চুলে কালো কালার করবে কেন? কি এমন আছে এই চুলের কালারে? তাতে একটা কালার করে কালো। অনেক ভাবনা চিন্তা করে ধরা গেল যে আসলে মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী পর্যায় বা খুব একটা ভালো পর্যায় হচ্ছে এই যৌবন। তারা যৌবনের হাওয়া ধরে রাখতে চায়। কেউ যেন বুঝতে না পারে লোকটা বুড়ো হয়ে গেছে বা মহিলাটি বৃদ্ধা হয়ে গেছেন। সবার কাছে সতেজ হয়ে থাকতে চাইছেন। শুনি না, যে সাপের বিষ নেই তাকে কেউ পাত্তা দেয় না বা হেলাই উড়িয়ে দিয়ে যায়। তো যে সাপের বিষ নেই তাকেও ফোঁড়াটা তুলতে হয়, আর বিষ আছে বলে একটা ভান দেখাতে হয়। হয়তো মানুষের মধ্যেও সেরকম ভাবটা, গায়ে জোর নেই, বৃদ্ধ হয়ে গেছে, তবুও গায়ে জোর রয়েছে, সে যৌবনে এখনো টিকে আছে, তা দেখানোর জন্য হয়তো অনেকে এই চুলে কালারটা করে থাকে। কিন্তু বলে না, সত্য কবি ছুপতা নেই। যতই কালার করো, যতই যা করো, তুমি যে বৃদ্ধ হয়ে গেছো বা বৃদ্ধা হয়ে গেছো তা তো আজ না কাল মানুষ ধরে ফেলবেই। তাই তো এই যে চুলের কালার কদিন টিকে থাকে? একবার কালার করে 2 মাস, 3 মাস, 4 মাস, তারপর আবার যে কি সেই। তো সত্যটা মেনে নিতে হবে এবং তোমাকে বুঝে নিতে হবে যে তোমার সময়টা পেরিয়ে এসেছে, তুমি বার্ধক্যে উপনীত হয়ে গেছো। তবুও মানুষ বিভিন্ন রকম করে সেই যৌবনটাকে, সেই সময়টাকে ধরে রাখতে চায়, কোনো মতেই ছাড়তে চায় না। আমরা এইরকম ভাবে সমাজে কিছু প্রথা দেখব যেগুলো পুরাতন মানুষগুলো বা বর্তমান মানুষগুলো সেই প্রথাকে আঁকড়ে ধরে থাকে। তাদের ধারণা সেটাই নাকি তাদের মূল উদ্দেশ্য, সেটা নাকি তাদের মূল উপজীব্য, সেটা নাকি তাদের জীবনের আসল লক্ষ্য। এবার আসি একটু অন্য প্রসঙ্গে। আমরা বর্তমানেই বা ফেসবুকেই যে বিষয়গুলো দেখি সেগুলোই বলছি আর কি। তো নৌসাদ সিদ্দিকী বলে একজন পশ্চিমবঙ্গের এমএলএ রয়েছেন, তার একটা বক্তব্য খুব ভাইরাল হয়েছিল যে হিন্দু কখনোই মুসলমানকে ঘৃণা করা উচিত নয় বা মুসলমানের কখনো উচিত নয় কোনো একটা হিন্দুকে ঘৃণা করা। কেন? তাঁর বক্তব্য যে মেনে নিলাম যে এই দুনিয়ায় আল্লাহ ছাড়া কেউ নেই, শুধু আল্লাহই রয়েছে। তো আল্লাহর অনুমতিতেই তো এই বিশ্বটা চলছে। তাহলে যদি 100টা হিন্দু থাকে বেঁচে পড়তে, তাহলে ওই আল্লাহর ইচ্ছাতেই বেঁচে আছে। একই রকম ভাবে আমরা যদি মনে করি যে এই বিশ্বে শুধুমাত্র ভগবান রয়েছে আর কেউ নেই, আল্লাহ নেই, গড নেই, কেউ নেই, শুধু ভগবান রয়েছে, এবং ভগবানের ইচ্ছা ছাড়া গাছে একটা পাতাও নড়ে না, তাহলে যে মুসলমানগুলো বেঁচে রয়েছে তারাও কিন্তু ওই ভগবান ইচ্ছাতেই বেঁচে রয়েছে। এরকম একটা যুক্তি দেখেছিলেন। এটা কিন্তু যুক্তি একটা অকাট্য যুক্তি, মানে যাকে কাটা যায় না। ঠিকই তো বলছেন এক হিসাবে। তো তিনি রাজনীতি নেতা, তিনি এটা কথা মন থেকে বললেন নাকি বাইরে ভোট নেওয়ার জন্য বললেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো এখন বর্তমানে বাংলাদেশ, ইসরায়েল এই দুটো দেশে বিভিন্ন ঘটনা ঘটছে এবং ভারতের মানুষ বিভিন্ন মন্তব্য করছে।
যখন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তখন ভারতের কিছু মানুষ এভাবে তালি বাজাচ্ছে, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। আবার যখন ইসরায়েলের পাশেই ফিলিস্তিন বা গাজার ওখানে কিছু একটা খারাপ হচ্ছে তখন ভারতের আরেকটা শ্রেণী এভাবে এটা তালি বাজাচ্ছে, ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে। তো একটু বলেই নি, কিছু লোক বলছে যে বাংলাদেশে যেসব হিন্দু অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে বা লাঞ্ছিত হচ্ছে বা মারা যাচ্ছে, তাহলে তো ওদের ভগবান কি করছে, বাঁচাতে পারছে না কেন? তার মানে কি ভগবান নেই, কোনো কাজের নেই? কই বাঁচাতে পারছে হিন্দুদেরকে? বাঁচাতে পারছে না তো, তাহলে এরকম ভগবানের পুজো করে লাভ কি? আবার গাজায় বা ফিলিস্তিনে যখন ইসরায়েলের দ্বারা গাজা নিবাসীদের বা ফিলিস্তিনদের উপর অত্যাচার করা হচ্ছে বা মারা হচ্ছে বা মেরে ফেলা হচ্ছে, তখন আল্লাহ কিছু করতে পারছে না, কেউ কেউ বলছেন আর কি। তাহলে আল্লাহ নেই, আল্লাহ কোনো কাজ নেই, তার উপাসনা করে কোনো লাভ নেই। আবার গাজা যখন ইসরায়েলের উপর হামলা করছে, ইসরায়েল কিছু যখন অনেকগুলো লোক মারা যাচ্ছে, তখন তো ইসরায়েল যে ধর্মের অনুসারী, খ্রিস্টান হোক বা যে ধর্মেরই হোক, তাদের তো তাহলে যে শ্রেষ্ঠ যে ভগবান বা আল্লাহ, ওদেরকেও বাজাতে পারছেন না। তাহলে কি হয়, এখানে ভগবানের অস্তিত্ব নিয়ে বা ঈশ্বর বা আল্লাহর অস্তিত্ব নিয়ে একটা সংশয় ভালো করে জেগে ওঠে। তাহলে কি ঈশ্বর নেই বা ভগবান নেই বা আল্লাহ নেই? আমরা কি এদের উপাসনা ছেড়ে দিব? এইরকম একটা প্রসঙ্গ আমরা এখন দেখতে পাবো। এবার আরো একটু এগিয়ে যাই। বর্তমান সমাজে কেউ একটা বাজে ভাষায় বা খারাপ একটা ব্যবহার করলে যখন তার প্রতিবাদ করো, তখন অন্যান্যরা বলে ও মদ খেয়ে রয়েছে, মদ খেয়ে আছে বলে তোমার সঙ্গে খারাপ ব্যবহারটা করেছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ও যখন ভালো জ্ঞানে আসবে তখন তোমার সঙ্গে এই ব্যবহারটা করবে না। অর্থাৎ মদ খেয়ে অন্যায় করার একটা ছাড়পত্র পেয়ে যান। আবার এইরকম ভাবে এই মদ নয়, ঈশ্বরকে হাতিয়ার করে অন্যায় করার সুযোগ আমাদের সমাজে অনেকে পেয়ে যান। কিরকম বলছি, আমরা ভগবানের কাছে কিছু মানত করি, আমি যদি চাকরিটা পেয়ে যাই তাহলে প্রত্যেক বছর একটা করে পাঁঠা বলি দেবো তোমার চরণে। আমার বিয়েটা যদি হয়ে যায় তাহলে একটা পাঁঠি বা মহিলা বা স্ত্রীবাচক বা লিঙ্গ হিসাবে একটা ছাগল গঙ্গাতে গিয়ে বিসর্জন দেব। বা বিভিন্ন রকমের সবার একটা ইচ্ছা থাকে বা আশা থাকে, বা যদি আমার কিছু একটা হয়ে যায় বা ভালো কিছু, বা আমি এই কাজটা যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে আমি মা কালী তোমার কপালে একটা সোনার টিপ দেবো বা সোনার কানের দেবো, বা বিভিন্ন রকমের কথা বলে থাকেন। ঠিক আছে, ধরো না যে আমি কোনো একটা কাজের জন্য একটা পাঁঠা মানত করলাম এবং সেই কাজটা সাকসেস হয়েছে, সেই বিশ্বাসে যে আমাকে মা কালী বা অন্য কোনো দেবতা পাইয়ে দিয়েছে বলে আমি এই পাঁঠাটা গিয়ে তার চরণে বলি দেব। নিয়ে গিয়ে বলি দিলাম, এটা একটা মান্য ব্যাপার, ঈশ্বরের অস্তিত্বের উপর ব্যাপার বা বিশ্বাসের উপর ব্যাপার। ধর্ম তো বিশ্বাসের উপর টিকে রয়েছে, তো বিশ্বাস হয়েছে বলে আমি পাঁঠা বলিটা দিয়েছি। কিন্তু এখানে কোনো সমস্যা নেই। সমস্যাটা হয়ে গেল যখন আমি পাঁঠাটা বলি দিতে গিয়ে বা পাঁঠাটা কিনতে গিয়ে পাঁঠার গায়ের ওজনটা তুলে নিই বা হিসেব করে নিই। আমার বাড়িতে 20 জন ফ্যামিলি রয়েছে, আমাকে মিনিমাম পাঁঠার ওজনটা 25-30 কেজির নেওয়া উচিত, তাহলেই পরিবারে পুষিয়ে যাবে। এটা আবার কিরকম ব্যাপার? তুমি তো প্রাণ ওখানে দান করবে বলে এ করেছো, সে যার প্রাণ তুমি দেবে তার তো সাইজ দেখে মানত করোনি, তো কেন তুমি এরকমটা করছো? এর মানে কি জীব, জীবের স্বাদ তুমি খাবে বলে, বেশি বেশি খাবে বলে তুমি সেখানে সেই কাজটা করছো। এর মানে কি তুমি ভগবানের নাম করে নিজের উদরপূর্তির জন্য পাহাড়টাকে সেখানে বলি করছো। এখানে তোমার কিন্তু ভক্তির পরিমাণটা যদি 25% থাকে তাহলে 75% কিন্তু নিজের পেট ভরার একটা মতলব। এরকম শুধুমাত্র হিন্দু ধর্ম নয়, খ্রিস্টান, মুসলিম, হিন্দু, এরকম বিভিন্ন ধর্মের মানুষরা করে ঈশ্বরের নাম লাগিয়ে দিয়ে হত্যা করে ফেলে। তো এই যে আমাদের সমাজে পশু হত্যা, এই পশু হত্যার বিরোধিতা করতে গিয়ে অনেকেই সমাজের কাছে বিরূপ ভাজন হয়েছেন, অর্থাৎ অনেকের চোখে খারাপ হয়েছেন।
কিন্তু যারা চালাক ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তারা সরাসরি বিরোধ না করে একটু ঘুরিয়ে বিরোধ করেন, যেমন মানুষ ধরতে না পারে যে আমি বললাম। আমরা এখন বিশ্ব বরেণ্য সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটক আলোচনা করব, যেখানে দেখব এই পশু বলি প্রথার বিরুদ্ধে কবি বা লেখক বা নাট্যকার একটি বিদ্রোহ ঘোষণা করেছেন এবং তিনি সেই নাটকে দেখিয়েছেন যে মানুষের পৈশাচিক বা কুসংস্কার বা অন্ধ বা ভ্রান্ত ধারণার জন্যই নিরীহ পশুদের বলি দেওয়া হচ্ছে এবং সেই বলির রক্ত পান করে দেবী আদৌ সন্তুষ্ট হচ্ছেন না। আমরা মানুষ, মানুষের হয়ে কাজ করব, মানুষের হয়ে বেঁচে থাকব, এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। অর্থাৎ তিনি সেখানে মানব প্রেম, মানব ধর্মের জয়গান গিয়েছেন। এখানে রঘুপতি আছে ব্রাহ্মণ পুরোহিত, যিনি বলি প্রথার সমর্থক। এখানে গোবিন্দ মাণিক্য রয়েছেন, যিনি রাজা, ত্রিপুরার একজন রাজা। আর একজন রয়েছেন নক্ষত্র রায়, এই গোবিন্দ মাণিক্যের ভাই, যে সব সময় স্বপ্ন দেখে সে রাজা হবে এবং কিভাবে রাজা হবে সেটা নিয়ে ভাবতে ভাবতে এমন কুমন্ত্রণায় পড়ে যে নিজের দাদার গলাটা কাটার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত সে তার দাদার গলা কাটতে পেরেছে? সে কি সত্যি রাজা হয়ে উঠলো? কি রঘুপতি শেষ পর্যন্ত বলি প্রথার সমর্থক থেকে বেরিয়ে আসতে পারলো, নাকি বলি প্রথার মতো একটা আট পৌড়ে প্রথাকে জড়িয়ে ধরে থাকলো? সেটা আমাদের এখানে প্রতিপাদ্য বিষয়। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যে একটু আগে যে বাংলাদেশ, ইসরায়েল, এইসব প্রসঙ্গ যে বললাম, আমরা নিজে ভুক্তভোগী নই হয়তো, সেই জন্য এগুলোর ব্যথা বেদনা অনুভব করতে পারি না। যখন আমরা নিজেই ভুক্তভোগী হব তখন হয়তো এদের কষ্টটা ঠিক মতো বুঝতে পারবো। আমাদের এই পাঠ্য নাটকেও রঘুপতি অনেকবার অনেকগুলো ছাক শিশুর বলি দিয়েছেন বা পাঠা বলি দিয়েছেন, তাদের ব্যথা বেদনা অনুভব করতে পারেননি। কিন্তু যখন তারই পরিবারের, তারই পুত্রতুল্য জয় সিংহের রক্ত দিয়ে দেবীর পুজো হলো, তখন তার হুঁশ ভেঙে গেল। দেখি না কত আর কি বলবো, চলে যাই আমরা সরাসরি নাটকে। শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত নাটক বিসর্জন। নাটকের পাত্রপাত্রীগণ: গোবিন্দমাণিক্য, ইনি হচ্ছেন ত্রিপুরার রাজা। নক্ষত্র রায় গোবিন্দমাণিক্যের কনিষ্ঠ ভ্রাতা অর্থাৎ ছোট ভাই। রঘুপতি রাজপুরোহিত অর্থাৎ এই রাজ পরিবারের একজন ব্রাহ্মণ বা পণ্ডিত। জয়সিংহ রঘুপতির পালিত রাজপুত যুবক, যে যুবকটি যখন ছোট ছিল বা বালক বয়সে ছিল, সেই সময় হঠাৎ করে মন্দিরে এসে উপস্থিত হয়েছিল এবং ঘুমিয়ে পড়েছিল। এই ছেলের বাবা মা কেউ নেই, অনাথ। একে নিজের পুত্র স্নেহে লালিত পালিত করে বড় করেছেন এই জয়সিংহ। চাঁদপাল দেওয়ান, নয়ন রায় সেনাপতি, ধ্রুব রাজপালিত বালক, মন্ত্রী পৌরগণ গুণবতী মহিষী অর্থাৎ রাজার পত্নী, অপর্ণা ভিকারিণী। তো এই নাটকে মোট 5টি অঙ্ক রয়েছে। আমরা প্রথম অঙ্ক থেকে এই নাটকটির পাঠ আলোচনা শুরু করছি। প্রথম অঙ্কের প্রথম দৃশ্য, স্থান মন্দির বা দৃশ্যটা দেখানো হবে, সেটা হবে মন্দির। গুণবতী অর্থাৎ রাজার পত্নী বলছে, মার কাছে কি করেছি দোষ, ভিখারি যে সন্তান বিক্রয় করে উদরের দায়ে, তারে দাও শিশু পাপিষ্ঠা যে লোক লাজে, সন্তানেরে বধ করে তার গর্ভে দাও পাঠাইয়া অসহায় জীব, আমি হেথা সোনার পালঙ্কে মহারানী, শত শত দাস দাসী সৈন্য প্রজালয়ে বসে আছি,
তপ্ত বক্ষে শুধু এক শিশুর পরশ লালসিয়া আপনার প্রাণের ভিতরে আরেকটি প্রাণাধিক প্রাণ করিবারে অনুভব। এই বক্ষ, এই বাহু দুটি, এই কোল, এই দৃষ্টি দিয়ে বিরচিতে নিবিড় জীবন্ত নীর শুধু এটুকু। প্রাণ কণিকার তোরে হেরিবে আমারে একটি নূতন আঁখি প্রথম আলোকে, ফুটিবে আমারই কোলে কথাহীন মুখে অকারণ আনন্দের প্রথম হাসিটি। কুমার জননী মাতঃ কোন পাপে মোরে করিলি বঞ্চিত, মাতৃস্বর্গ হতে রঘুপতির প্রবেশ। প্রভু, চিরদিন মার পূজা করি, জেনে শুনে কিছু তো করিনি দোষ, পুণ্যের শরীর মোর স্বামী মহাদেব সম, তবে কোন দোষ দেখে আমারে করিল মহামায়া নিঃসন্তান শ্মশান চারিণী। রঘুপতি অর্থাৎ ব্রাহ্মণ বলছেন, মার খেলা কে বুঝিতে পারে বলো, পাষাণ তনয়া ইচ্ছাময়ী, সুখ দুঃখ তারই ইচ্ছা, ধৈর্য ধরো, এবার তোমার নামে মার পূজা হবে, প্রসন্ন হইবে সে মা। গুণবতী বলছে, এ বৎসর পূজার বলির পশু আমি নিজে দিব, করিনিউ মানত, মা যদি সন্তান দেন বর্ষে বর্ষে দিব তাঁরে 100 মহিষ, 300 ছাগ। রঘুপতি, পূজার সময় হলো, উভয়ের প্রস্থান, অর্থাৎ উভয়ে বেরিয়ে পড়লেন। গোবিন্দমাণিক্য, অপর্ণা ও জয়সিংহের প্রবেশ। জয়সিংহ, কি আদেশ মহারাজ? গোবিন্দমাণিক্য, ক্ষুদ্র ছাক শিশু, দরিদ্র এ বালিকার স্নেহের পুত্তলি, তারা নাকি কেড়ে আনিয়াছ মার কাছে, বলি দিতে এ দান কি নেবেন জননী প্রসন্ন দক্ষিণ হস্তে? জয়সিংহ, কেমনে জানিব মহারাজ, কোথা হতে অনুচরগণ আনে পশু দেবীর পূজার তোরে। হ্যাঁ গা, কেন তুমি কাঁদিতেছ? আপনি নিয়েছে যারে বিশ্বমাতা, তার তোরে ক্রন্দন কি শোভা পায়? অপর্ণা অর্থাৎ ভিকারিণী কি বলছে, কে তোমার বিশ্বমাতা? মোর শিশু চিনিবে না তারে, মাহারা শাবক জানে না সে আপন মায়েরে। আমি যদি বেলা করে আসি, খাই না সে তৃণদল, ডেকে ডেকে চাই পথ পানে, কোলে করে নিয়ে তারে, ভিক্ষা অন্ন কয়জনে ভাগ করে খাই, আমি তার মাতা। জয়সিংহ বলছে, মহারাজ, আপনার প্রাণ অংশ দিয়ে যদি তারে বাঁচাইতে পারিতাম, দিতাম বাঁচাইয়ে, মা তাহারে নিয়েছেন, আমি তারে আর ফিরাবো কেমনে? অপর্ণা, মা তাহারে নিয়েছেন, মিছে কথা, রাক্ষসী নিয়েছে তারে। জয়সিংহ, ছি ছি, ও কথা এনো না মুখে। অপর্ণা, মা তুমি নিয়েছ কেড়ে দরিদ্রের ধন, রাজা যদি চুরি করে, শুনিয়াছি নাকি আছে জগতের রাজা, তুমি যদি চুরি করো, কে তোমার করিবে বিচার মহারাজ বলো তুমি? গোবিন্দমাণিক্য, বৎসে, আমি বাক্যহীন, এত ব্যথা কেন, এত রক্ত কেন, কে বলিয়া দিবে মোরে? অপর্ণা, এই যে সোপান বেয়ে রক্তচিহ্ন দেখি, এ কি তারই রক্ত? ওরে বাছুনি আমার। বাছুনি শব্দের অর্থ বৎস। মরি মরি মোরে ডেকে কেঁদেছিল কত, চেয়েছিল চারিদিকে ব্যাকুল নয়নে, কম্পিত কাতর বক্ষে মোর প্রাণ কেন, যেটা ছিল সেটা হতে ছুটিয়া এলো না। প্রতিমার প্রতি জয়সিংহ, আজন্ম পুজিনু তোরে, তবু তোর মায়া বুঝিতে পারিনে, করুণায় কাঁদে প্রাণ মানবের, দয়া নাই বিশ্বজনীনের। জয়সিংহের প্রতি অপর্ণা, তুমি তো নিষ্ঠুর নহ, আঁখে প্রান্তে তবু অশ্রু ঝরে মর দুঃখে, তবে এসো তুমি এ মন্দির ছেড়ে এসো, তবে ক্ষম মরে, মিথ্যা আমি অপরাধী করেছি তোমায়। প্রতিমার প্রতি জয়সিংহ, তোমার মন্দিরে একটি নূতন সঙ্গীত ধ্বনিয়া উঠিল আজি হে গিরিনন্দিনী, করুণা কাতর কণ্ঠস্বরে ভক্ত হৃদি, অপরূপ বেদনায় উঠিল ব্যাকুলি, হে শোভনে, কোথা যাব এ মন্দির ছেড়ে, কোথায় আশ্রয় আছে? জয়ন্তী হইতে গোবিন্দমাণিক্য, যেথা আছে প্রেম। জয়সিংহ, কোথা আছে প্রেম? ওই ভদ্রে এসো তুমি আমার কুটিরে, অতিথিরে দেবী রূপে, আজিকে করিব পূজা করিয়াছি পণ। জয়সিংহ ও অপর্ণার প্রস্থান। দ্বিতীয় দৃশ্য, রাজসভা। রাজা রঘুপতি ও নক্ষত্র রায়ের প্রবেশ। সভাসদগণ উঠিয়া সকলে, জয় হোক মহারাজ। রঘুপতি, রাজার ভাণ্ডারে এসেছি বলির পশু সংগ্রহ করিতে। গোবিন্দমাণিক্য, মন্দিরেতে জীব বলি এবৎসর হতে হইল নিষেধ। নক্ষত্র রায়, বলি নিষেধ? মন্ত্রী, নিষেধ? নক্ষত্র রায়, তাই তো, বলি নিষেধ। রঘুপতি, এ কি স্বপ্নে শুনি? গোবিন্দমাণিক্য, স্বপ্ন নহে প্রভু, এতদিন স্বপ্নে ছিনু, আজ জাগরণ, বালিকার মূর্তি ধরে
স্বয়ং জননী মোড়ে বলে গিয়েছেন, জীবরক্ত সহে না তাহার। রঘুপতি, এতদিন সহিল কি করে? সহস্র বৎসর ধরে রক্ত করেছেন পান, আজই এ রুচি। গোবিন্দমাণিক্য, করেননি পান, মুখ ফেরাতেন দেবী, করিতে শোণিতপাত তোমরা যখন। রঘুপতি, মহারাজ কি করিছ ভালো করে ভেবে দেখো, শাস্ত্রবিধি তোমার অধীন নহে। গোবিন্দমাণিক্য, সকল শাস্ত্রের বড় দেবীর আদেশ। রঘুপতি, একে ভ্রান্তি তাহে অহংকার, অজ্ঞ নর, তুমি শুধু শুনিয়াছ দেবীর আদেশ, আমি শুনি নাই। নক্ষত্ররায়, তাই তো, কি বলো মন্ত্রী, এ বড় আশ্চর্য, ঠাকুর শোনেন নাই? গোবিন্দমাণিক্য, দেবী আজ্ঞা নিত্যকাল ধ্বনিছে জগতে, সেই তো বধিরতম যেজন সে বাণী শুনেও শুনে না। রঘুপতি, পাষণ্ড নাস্তিক তুমি। গোবিন্দমাণিক্য, ঠাকুর সময় নষ্ট হয়, যাও এবে মন্দিরের কাজে প্রচার করিয়া দিও, পথে যেতে যেতে আমার ত্রিপুর রাজ্যে যে করিবে জীবহত্যা জীবজননীর পূজাচ্ছলে, তারে দিব নিবাসন দণ্ড। রঘুপতি, এ কি হইল স্থির? গোবিন্দমাণিক্য, স্থির এই। উঠিয়া রঘুপতি, তবে উচ্ছন্ন উচ্ছন্ন যাও। ছুটিয়া আসিয়া চাঁদপাল, হা হা, থামো থামো। গোবিন্দমাণিক্য, বসো চাঁদপাল, ঠাকুর বলিয়া যাও, মনোব্যথা লঘু করে যাও নিজ কাজে। রঘুপতি, তুমি কি ভেবেছ মনে ত্রিপুরেশ্বরী, ত্রিপুরার প্রজা, প্রচারিবে তাঁর পরে তোমার নিয়ম, হরণ করিবে তাঁর বলি, হেন সাধ্য নাই তব, আমি আছি মায়ের সেবক। নয়ন রায়, ক্ষমা করো অধীনের স্পর্ধা মহারাজ, কোন অধিকারে প্রভু জনের বলি। চাঁদপাল, শান্ত হও সেনাপতি। মন্ত্রী, মহারাজ একেবারে করিছ কি স্থির, আজ্ঞার ফিরিবে না? গোবিন্দমাণিক্য, আর নহে মন্ত্রী, বিলম্ব উচিত নহে বিনাশ করিতে, পাপ। মন্ত্রী, পাপের কি এত প্রমায় হবে? কত শত বর্ষ ধরে যে প্রাচীন প্রথা দেবতাচরণতলে বৃদ্ধ হয়ে এলো, সে কি পাপ হতে পারে? রাজার মৃত্যুর চিন্তা। নক্ষত্ররায়, তাই তো হে মন্ত্রী, সে কি পাপ হতে পারে? মন্ত্রী, পিতামহগণ এসেছে পালন করে যত্নে ভক্তি ভরে সনাতন রীতি, তাহাদের অপমান, তার অপমানে রাজার চিন্তা। নক্ষত্ররায়, ভেবে দেখো মহারাজ, যুগে যুগে যে পেয়েছে শত সহস্রের ভক্তির সম্মতি, তাহারে করিতে নাশ তোমার কি আছে অধিকার? শনিশ্বাসে গোবিন্দমাণিক্য, থাক তর্ক, যাও মন্ত্রী, আদেশ প্রচার করো গিয়ে, আজ হতে বন্ধ বলিদান। মন্ত্রী, এ কি হলো? নক্ষত্ররায়, তাই তো হে মন্ত্রী, এ কি হলো? শুনেছিনু মোগের মন্দিরে বলি নেই, অবশেষে মোগেতে হিন্দুতে ভেদ রহিল না কিছু। কি বলো হে চাঁদপাল, তুমি কেন চুপ? চাঁদপাল, ভীরু আমি, ক্ষুদ্র প্রাণী, বুদ্ধি কিছু কম, না বুঝে পালন করি রাজার আদেশ। তৃতীয় দৃশ্য, স্থান মন্দির। জয়সিংহ বলছে, মা গো, শুধু তুই আর আমি এ মন্দিরে, সারাদিন আর কেহ নাই, সারা দীর্ঘদিন। মাঝে মাঝে কে আমারে ডাকে যেন, তোর কাছে থেকে শুধু একা মনে হয়। নেপথ্যে গান, আমি একেলা চলেছি এ ভবে, আমায় পথের সন্ধান কে কবে। জয়সিংহ, মা গো, এ কি মায়া, দেবতারে প্রাণ দেই মানবের প্রাণ, এইমাত্র ছিলে তুমি নির্বাক নিশ্চল, উঠিলে জীবন্ত হয়ে সন্তানের কণ্ঠস্বরে সুজাগ জননী। গান গাহিতে গাহিতে অপর্ণার প্রবেশ, আমি একেলা চলেছি এ ভব ভবে, আমায় পথের সন্ধান কে কবে, ভই নেই যাও আপন মনেই, যেমন একেলা মধুপথে যায় কেবল ফুলের সৌরভে। জয়সিংহ, কেবলই একলা, দক্ষিণ বাতাস যদি বন্ধ হয়ে যায়, ফুলের সৌরভ যদি নাহি আসে, দোষ দিক জেগে ওঠে যদি দোষটি সন্দেহ সম, তখন কোথায় সুখ কোথায় পথ, জানো কি একলা কারে বলে? অপর্ণা, জানি, জবে বসে আছি ভরা মনে, দিতে চাই নিতে কেহ নাই। জয়সিংহ, সৃজনের আগে দেবতা যেমন একা, তাই বটে, মনে হয় এ জীবন বড় বেশি আছে, যত বড় তত শূন্য, তত আবশ্যকহীন। অপর্ণা, জয়সিংহ, তুমি বুঝি একা, তাই দেখিয়াছি, কাঙাল যে জন তাহারও কাঙাল তুমি, যে তোমার সব নিতে পারে তারে তুমি খুঁজিতেছ যেন, ভ্রমিতেছ দিন দুঃখী সকলের দ্বারে, এতদিন ভিক্ষা মেগে ফিরিতেছি, কত লোক দেখি কত মুখ পানে চাই, লোকে ভাবে শুধু বুঝি ভিক্ষা তোরে, দূর হতে দেই তাই মুষ্টি ভিক্ষা ক্ষুদ্র দয়া ভরে, এ তো দয়া পাইনে কোথাও, যাহা পেয়ে আপনার দৈন্য আর মনে নাহি পড়ে। জয়সিংহ, যথার্থ যে দাতা আপনি
নামিয়া আসে দান রূপে দরিদ্রের পানে ভূমি তোলে, যেমন আকাশ হতে বৃষ্টিরূপে মেঘ নেমে আসে মরুভূমে। দেবী নেমে আসে মানবী হইয়া, যারে ভালোবাসি তার মুখে দরিদ্র ও দাতা দেবতা মানব সমান হইয়া যায়। ওই আসিছেন মোর গুরুদেব অপর্ণা, আমি তবে সরে যাই অন্তরালে, ব্রাহ্মণেরে বড় ভয় করি, কি কঠিন তীব্র দৃষ্টি, কঠিন ললাট, পাষাণ সোপান যেন দেবী মন্দিরের। জয়সিংহ কঠিন কঠিন বটে বিহাতার মতো, কঠিনতা নিখিলের অটল নির্ভর। রঘুপতির প্রবেশ, পা ধুইবার জল প্রভৃতি অগ্রসর করিয়া জয়সিংহ, গুরুদেব। রঘুপতি, যাও যাও। জয়সিংহ, আনিয়াছি জল। রঘুপতি, থাক, রেখে দাও জল। জয়সিংহ, বসন। রঘুপতি, কে চাহে বসন? জয়সিংহ, অপরাধ করেছি কি? রঘুপতি, আবার কে নিয়েছে অপরাধ তব? ঘোর কলি এসেছে ঘনায়ে, বাহুবল রাহুসম ব্রহ্মতেজে গ্রাসিবারে চাই, সিংহাসন তোলে শির যজ্ঞবেদী পড়ে। হাই হাই কলির দেবতা, তোমরাও চাটুকার সভাসৎ সম, নতশিরে রাজাজ্ঞা বহিতেছ, চতুর্ভুজা চারিহস্ত আছো জোর করি, বৈকুণ্ঠ কি আবার নিয়েছে কেড়ে দৈত্যগণ? গিয়েছে দেবতা যত রসাতলে, শুধু দানবে মানবে মিলে বিশ্বের রায়ত্ব দর্পে করিতেছে ভোগ। দেবতা না যদি থাকে ব্রাহ্মণ রয়েছে, ব্রাহ্মণের রোষযজ্ঞে দণ্ড সিংহাসন হবিকাষ্ট হবে। জয়সিংহের নিকট গিয়া সস্নেহে, বৎস, আজ করিয়াছি রুক্ষ আচরণ তোমা পড়ে, চিত্ত বড় ক্ষুদ্র মোর। জয়সিংহ, কি হয়েছে প্রভু? রঘুপতি, কি হয়েছে? সুধাও অপমানিত ত্রিপুরেশ্বরীরে, এই মুখে কেমনে বলিব কি হয়েছে? জয়সিংহ, কে করেছে অপমান? রঘুপতি, গোবিন্দমাণিক্য। জয়সিংহ, গোবিন্দমাণিক্য? প্রভু, কারে অপমান? রঘুপতি, কারে? তুমি আমি সর্বশাস্ত্র সর্বদেশ সর্বকাল সর্বদেশকাল অধিষ্ঠাত্রী মহাকালী সকলেরে করে অপমান। ক্ষুদ্র সিংহাসনে বসি মার পূজা বলি নিষেধিল স্পর্ধা ভরে। জয়সিংহ, গোবিন্দমাণিক্য? রঘুপতি, হ্যাঁ গো হ্যাঁ, তোমার রাজা গোবিন্দমাণিক্য, তোমার সকল শ্রেষ্ঠ, তোমার প্রাণের অধীশ্বর, অকৃতজ্ঞ পালন করিনু এত যত্নে স্নেহের তোরে শিশুকাল হইতে, আমাচি এ প্রিয়তর আজ তোর কাছে গোবিন্দমাণিক্য। জয়সিংহ, প্রভু, পিতৃকোলে বসি আকাশে বাড়ায় হাত ক্ষুদ্র মুগ্ধ শিশু, পূর্ণচন্দ্র পানে দেব তুমি পিতা মোর, পূর্ণশশী মহারাজ গোবিন্দমাণিক্য। কিন্তু এ কি বকিতেছি, কি কথা শুনিনু? মায়ের পূজার বলি নিষেধ করেছে রাজা, এ আদেশকে মানিবে? রঘুপতি, না মানিলে নিবাসন। জয়সিংহ, মাতৃপূজাহীন রাজ্য হতে নিবাসন দণ্ড নহে, এ প্রাণ থাকিতে অসম্পূর্ণ নাহি রবে জননীর পূজা। চতুর্থ দৃশ্য, অন্তপুর, গুণবতী ও পরিচারিকা। গুণবতী রাজার স্ত্রী। গুণবতী, কি বলিস? মন্দিরের দুয়ার হইতে রানীর পূজার বলি ফিরাইয়া দিয়াছে? এক দেহে কত মুণ্ড আছে তার, কে সে দূরদৃষ্ট? পরিচারিকা, বলিতে সাহস নাহি মানি। গুণমতী, বলিতে সাহস নাহি, এ কথা বলিলি কি সাহসে? আমাচে কারে তোর ভয়? পরিচারিকা, ক্ষমা করো। গুণবতী, কাল সন্ধেবেলা ছিনু রানী, কাল সন্ধেবেলা বন্দিগণ করে গেছে স্তব, বিপ্রগণ করে গেছে আশীর্বাদ, ভৃত্যগণ কোর জোরে আজ্ঞা লয়ে গেছে, এক রাত্রে উল্টিল সকল নিয়ম, দেবী পাইল না পূজা, রানীর মহিমা অবনত, ত্রিপুরা কি স্বপ্নরাজ্য ছিল? তোরা করে ডেকে আনো ব্রাহ্মণ ঠাকুরে। পরিচারিকার প্রস্থান। গোবিন্দমাণিক্যের প্রবেশ। গুণবতী, মহারাজ শুনিতেছ, মারদার হতে আমার পূজার বলি ফিরাই দিয়েছে। গোবিন্দমাণিক্য, জানি তাহা। গুণবতী, জানো তুমি? নিষেধ করনি, তবু জ্ঞাতসারে মহিষীর অপমান। গোবিন্দমাণিক্য, তারে ক্ষমা করো প্রিয়ে। গুণবতী, দয়ার শরীর তব, কিন্তু মহারাজ এ তো দয়া নয়, এ শুধু কাপুরুষতা, দয়াই দুর্বল। তুমি নিজ হাতে দণ্ড দিতে নাই পারো, যদি আমি দণ্ড দিব, বলো মোরে কে সে অপরাধী? গোবিন্দমাণিক্য, দেবী আমি, অপরাধ আর কিছু নহে, তোমারে দিয়েছি ব্যথা এই অপরাধ। গুণবতী, কি বলছো মহারাজ? গোবিন্দমাণিক্য, আজ হতে দেবতার নামে জীব রক্তপাত আমার ত্রিপুর রাজ্যে হয়েছে নিষেধ। গুণবতী, কাহার নিষেধ? গোবিন্দমাণিক্য, জনের। গুণবতী, কে শুনেছে? গোবিন্দমাণিক্য, আমি। গুণবতী, তুমি? মহারাজ শুনে হাসি আসে। রাজদারে এসেছেন ভুবন ঈশ্বরী, জানাইতে আবেদন।
গোবিন্দমাণিক্য, হেসোনা মহিষী, যৌনি আপনি এসে সন্তানের প্রাণে বেদনা জানাইয়াছেন, আবেদন নহে। গুণবতী, কথা রেখে দাও মহারাজ, মন্দিরের বাহিরে তোমার রাজ্য, যেথা তবু আজ্ঞা নাহি চলে সেথা আজ্ঞা নাহি দিও। গোবিন্দমাণিক্য, মার আজ্ঞা, মোর আজ্ঞা নহে। গুণবতী, কেমনে জানিলে? গোবিন্দমাণিক্য, ক্ষীণ দ্বীপলোকে গৃহকোণে থেকে যাই অন্ধকার, সব পারে আপনার ছায়া, কিছুতে ঘুচাতে নারে দ্বীপ। মানবের বুদ্ধি দ্বীপসম, যত আলো করে দান তত রেখে দেই সংশয়ের ছায়া। স্বর্গ হতে নামে যবে জ্ঞান, নিমিষে সংশয় টুটে, আমার হৃদয়ে সংশয় কিছুই নাই। গুণবতী, শুনিয়াছি আপনার পাপ পুণ্য আপনার কাছে, তুমি থাকো আপনার অসংশয় নিয়ে। আমারে দুয়ার ছাড়ো, আমার পূজার বলি আমি নিয়ে যাই আমার মায়ের কাছে। গোবিন্দমাণিক্য, দেবী, যৌনির আজ্ঞা পারি না লঙ্ঘিতে। গুণবতী, আমিও পারি না, মার কাছে আছি প্রতিশ্রুত, সেই মত যথাশাস্ত্র যথাবিধি পুজিব তাহারে, যাও তুমি যাও। গোবিন্দমাণিক্য, যে আদেশ মহারানী। গোবিন্দমাণিক্যের প্রস্থান, রঘুপতির প্রবেশ। গুণবতী, ঠাকুর, আমার পূজা ফিরায়ে দিয়েছে মাতৃদ্বার হতে। রঘুপতি, মহারানী, মার পূজা ফিরে গেছে নহে, সে তোমার উঞ্ছবৃত্ত দরিদ্রের ভিক্ষালব্ধ পূজা। রাজেন্দ্রাণী, তোমার পূজার চেয়ে ন্যূন নহে, কিন্তু এ বড় সর্বনাশ, মার পূজা ফিরে গেছে, এই বড় সর্বনাশ। রাজদর্প ক্রমে স্ফীত হয়ে করিতেছে অতিক্রম, পৃথিবীর রাজত্বের সীমা, বসিয়াছে দেবতার দ্বার রোধ করি, যৌনির ভক্তদের প্রতি দুই আঁখি রাঙাইয়া। গুণবতী, কি হবে ঠাকুর? রঘুপতি, জানেন তা মহামায়া, এই শুধু জানি যে সিংহাসনের ছায়া পড়েছে মায়ের দ্বারে, ফুৎকারে ফাটিবে সেই দম্ভমঞ্চখানি জলবিম্ব সম। যুগে যুগে রাজপিতা পিতামহ মিলে ঊর্ধ্বপানে তুলিয়াছে যে রাজমহিমা, অব্রভেদী করে মুহূর্তে হইয়া যাবে ধূলিসাৎ বজ্রদীর্ণ দগ্ধ ঝঞ্ঝাহত। গুণবতী, রক্ষা করো প্রভু। রঘুপতি, হা হা, আমি রক্ষা করিব তোমারে। যে প্রবল রাজা স্বর্গে মর্তে প্রচারিছে আপন শাসন, তুমি তাঁরই রানী, দেব ব্রাহ্মণের যিনি, ধিক ধিক শতবার, ধিক লক্ষবার, কলির ব্রাহ্মণে ধিক, ব্রহ্মসাপ কথা, ব্যর্থ ব্রহ্মতেজ শুধু বক্ষে আপনার, আহত বৃশ্চক সম আপনি দংশিছে, মিথ্যা ব্রহ্ম আড়ম্বর, পৈতে ছিঁড়িতে উদ্যত। অর্থাৎ তার বক্ষে যে পৈতা ছিল সেটা ছিঁড়বার জন্য রেডি হয়ে গেল। গুণবতী, কি করো দেব, রাখো দয়া করো নির্দোষীরে। রঘুপতি, ফিরাইয়ে দে ব্রাহ্মণের অধিকার। গুণবতী, দিব, যাও প্রভু পূজা করো মন্দিরেতে গিয়ে, হবে না গো পূজার ব্যাঘাত। রঘুপতি, যে আদেশ রাজ অধীশ্বরী, দেবতা কৃতার্থ হলো তোমারই আদেশ বলে, ফিরে পেল পুনঃ ব্রাহ্মণ আপন তেজ, ধন্য তোমরাই, যতদিন নাহি জাগে কল্কি অবতার। গোবিন্দমাণিক্য, অপ্রসন্ন প্রেয়সীর মুখ বিশ্ব মাঝে, সব আলো সব সুখ লুপ্ত করে রাখে, উন্মনা উৎসুক চিত্তে ফিরে ফিরে আসি। গুণবতী, যাও এসো না এ গৃহে, অভিশাপ আনিও না হেতা। গোবিন্দমাণিক্য, প্রিয়তমে, প্রেমে করে অভিশাপ নাশ, দয়া করে অকল্যাণ দূর, সতীর হৃদয় হতে প্রেম গোলে, প্রতিগৃহে লাগে অভিশাপ, যাই তবে দেবী। গুণবতী, যাও, ফিরে আর দেখাও না মুখ। গোবিন্দমাণিক্য, স্মরণ করিবে যবে আবার আসিব। প্রস্থান, পায়ে পড়িয়া। গুণবতী, ক্ষমা করো নাথ, এতই কি হয়েছ নিষ্ঠুর? রমণীর অভিমান ঠেলে চলে যাবে, যাও না কি প্রিয়তম, ব্যর্থ প্রেম দেখা দেই রোষের ধরিয়া। ছদ্মবেশ, ভালো আপনার অভিমানে আপিনু করিনু অপমান, ক্ষমা করো। গোবিন্দমাণিক্য, প্রিয়তমে, তোমা পরে টুটিলে বিশ্বাস সে দণ্ডে টুটিত জীবন বন্ধ, জানি প্রিয়ে, মেঘ ক্ষণিকের চিরদিবসের সূর্য। গুণবতী, মেঘ ক্ষণিকের, এ মেঘ কাটিয়া যাবে, বিধির উদ্ধত বজ্র ফিরে যাবে, চিরদিবসের সূর্য উঠিবে আবার, চিরদিবসের প্রথা জাগায়ে জগতে, অভয় পাইবে সর্বলোক, ভুলে যাবে দুদণ্ডের দুঃস্বপন, সেই আজ্ঞা করো, ব্রাহ্মণ ফিরিয়া পাক নিজ অধিকার, দেবী নিজ পূজা, রাজদণ্ড ফিরে যাক নিজ ও প্রমত্ত মর্ত অধিকার মাঝে। গোবিন্দমাণিক্য, ধর্মহানি ব্রাহ্মণের নহে অধিকার, অসহায় জীবরক্ত নহে জননের, পূজা দেবতার আজ্ঞা পালন করিতে রাজা বিপ্র সকলেরই আছে অধিকার। গুণবতী, ভিক্ষা চাই, একান্ত মিনতি করি চরণে তোমার প্রভু, চিরাগত প্রথা চিরপ্রবাহিত মুক্ত সমীরণ সম, নহে তা রাজার ধন,
তাও জোর করে সমস্ত প্রজার নামে ভিক্ষা মাগিতেছ। মহিষী তোমার প্রেমের দোহাই মানো প্রিয়তম, বৃহতাও করিবেন ক্ষমা, প্রেম আকর্ষণ বসে কর্তব্যের ত্রুটি। গোবিন্দমাণিক্য, এই কি উচিত মহারানী? নিজ স্বার্থ, নিষ্ঠুর ক্ষমতাদ্রব্য, অন্ধ অজ্ঞানতা, চিররক্তপানে স্ফীত হিংস্র বৃদ্ধ প্রথা। সহস্র শত্রুর সাথে একা যুদ্ধ করি, শান্ত দেহে আসি গৃহে, নারীচিত্ত হতে অমৃত করিতে পান। সেথাও কি নাই দয়া সুখ, সেথাও কি নাই দয়া সুধা, গৃহ মাঝে পুণ্যপ্রেম বহে, তারও সাথে মিশিয়াছে রক্তধারা, এত রক্তস্রোত কোন দৈত্য দিয়েছে খুলিয়া। ভক্তিতে প্রেমেতে রক্ত মাখামাখি হই, ক্রূর হিংসা দয়াময়ী রমণীর প্রাণে, দিয়ে যায় শনিতের ছাপ, এ শনিতে তবু করিব না রোধ মুখ ঢাকিয়া। গুণবতী, যাও যাও তুমি। গোবিন্দমাণিক্য, হাই মহারানী, কর্তব্য কঠিন হই, তোমরা ফিরালে মুখ। কাঁদিয়া উঠিয়া প্রস্থান। গোবিন্দমাণিক্যের প্রস্থান। কাঁদিয়া উঠিয়া গুণবতী, ওরে অভাগিনী, এত দিন এ কি ভ্রান্তি পুষেছিলি মনে? ছিল না সংশয় মাত্র ব্যর্থ হবে আজ এত অনুরোধ, এত অনুনয়, এত অভিমান। ধিক, কি সোহাগে পুত্রহীনা পতিরে জানায় অভিমান। ছাই হোক অভিমান তোর, ছাই এ কপাল, ছাই মহিষী গৌরব, আর নহে প্রেম খেলা সোহাগ ক্রন্দন। বুঝিয়াছি আপনার স্থান, হই ধুলিতলে নতশির, নয় ঊর্ধ্বফোনা ভুজঙ্গিনী আপনার তেজে। পঞ্চম দৃশ্য, স্থান মন্দির, একদল লোকের প্রবেশ। নেপাল, কোথায় হে তোমাদের 300 পাঁঠা, এক সমস, একটা টিকটিকির ছেঁড়া নেশটুকু পর্যন্ত দেখবার জো নেই। বাজনাবাদ্যি গেল কোথায়? সব যে হা হা করছে। খরচপত্র করে পুজো দেখতে এলুম, আচ্ছা শাস্তি হয়েছে। গণেশ, দেখ মন্দিরের সামনে দাঁড়িয়ে অমন করে বলিস নে, মা পাঁঠা পাইনি, এবার জেগে উঠে তোদের এক একটাকে ধরে ধরে মুখে পুড়বে। হারু, কেন? গেল বছরে বাছারা সব ছিলে কোথায়? আর সেই ও বছর যখন ব্রত সাঙ্গ করে রানীমা পুজো দিয়েছিল, তখন কি তোদের পায়ে কাটা ফুটেছিল? তখন একবার দেখে যেতে পারোনি রক্তে যে গোমতী রাঙা হয়ে গিয়েছিল? আর অলক্ষণে বেটারা এসেছিস আর মায়ের খোরাক পর্যন্ত বন্ধ হয়ে গেল। তোদের এক একটাকে ধরে মার কাছে নিবেদন করে দিলে মনের খেদ মেটে। কানু, আর ভাই মিছে রাগ করিস, আমাদের কি আর বলবার মুখ আছে? তা হলে কি আর দাঁড়িয়ে ওর কথা শুনি? হারু, যা বলিস ভাই, অল্পেতেই আমার রাগ হয়েই সে কথা সত্যি। সেদিন ও ব্যক্তিশালা পর্যন্ত উঠেছিল, তার বেশি যদি একটা কথা বলতো কিংবা আমার গায়ে হাত দিত, মাইরি বলছি, তাহলে আমি নেপাল। তা চলো না দেখি কার হাতে কত শক্তি আছে। হারু, তা আয় না, জানিস এখানকার দফাদার আমার মামাতো ভাই হই। নেপাল, তা নিয়ে আয়, তোর মামাকে শুদ্ধ নিয়ে আয়, তোর দাফাদারের দফা নিকেশ করে দিই। হারু, তোমরা সকলেই শুনলে। গণেশ ও কানু, আর দূর করো ভাই, ঘুরে চলো, আজ আর কিছুতে গা লাগছে না, এখন তোদের তামাশা তুলে রাখ। হারু, এ কি তামাশা হলো? আমার মামাকে নিয়ে তামাশা? আমাদের দফাদারের আপনার বাবাকে নিয়ে? গণেশ ও কানু, আর রেখে দে, তোর আপনার বাবাকে নিয়ে তুই আপনি মোর। সকলের প্রস্থান। রঘুপতি। নয়ন রায় ও জয় সিংহের প্রবেশ। রঘুপতি, মার পড়ে ভক্তি নাই তবু। নয়ন রায়, হেন কথা, কার সাধ্য বলে, ভক্তবংশে জন্ম মোর। রঘুপতি, সাধু সাধু, তবে তুমি মায়ের সেবক, আমাদেরই লোক। নয়ন রায়, প্রভু মাতৃভক্ত যারা, আমি তাহাদেরই দাস। রঘুপতি, সাধু ভক্তি তব হউক অক্ষয়, ভক্তি তব বাহু মাঝে করুক সঞ্চার অতি দুর্জয় শকতি, ভক্তি তব তরবারি করুক শান্ত, বজ্রসম দিক্তা হে তেজ, ভক্তি তব হৃদয়েতে করুক বসতি, পদমান সকলের উচ্চে। নয়ন রায়, ব্রাহ্মণের আশীর্বাদ ব্যর্থ হইবে না। রঘুপতি, তবে শুনো সেনাপতি, তোমার সকল বল করো একত্রিত, মার কাজে নাশ করো মাতৃবিদ্রোহীরে। নয়ন রায়, যে আদেশ প্রভু। কে আছে মায়ের শত্রু? রঘুপতি, গোবিন্দমাণিক্য। নয়ন রায়, আমাদের মহারাজ? রঘুপতি, লয়ে তব সৈন্যদল আক্রমণ করো তারে। নয়ন রায়, ধিক পাপ পরামর্শ, প্রভু একই পরীক্ষা আমারে। রঘুপতি, পরীক্ষাই বটে, কার ভৃত্য তুমি, এবার পরীক্ষা হবে তার। ছাড়ো চিন্তা, ছাড়ো দ্বিধা, কাল নাহি আর। ত্রিপুরেশ্বরীর আজ্ঞা হতেছে ধ্বনিত, প্রলয়ের সিংহসম, ছিন্ন হয়ে গেছে আজি সকল বন্ধন। নয়ন রায়,
নাহি চিন্তা নাই কোনো দ্বিধা, যে পদে রেখেছে দেবী আমি তাহে রয়েছি অটল। রঘুপতি সাধু। নরনাই, এ তো আমি নরাধম যৌনির সেবকের মাঝে, মোর পড়ে হেন আজ্ঞা কেন? আমি হব বিশ্বাসঘাতক? আপনি দাঁড়াইয়া আছে বিশ্বমাতা হৃদয়ের বিশ্বাসের পরে, সেই তার অটল আসন। আপনি তা ভাঙিতে বলিবে দেবী আপনার মুখে, তাহা হলে আজ যাবে রাজা, কাল দেবী, মনুষ্যত্ব ভেঙে পড়ে যাবে জীর্ণ ভিত্তি অট্টালিকা সম। জয় সিংহ, ধন্য সেনাপতি ধন্য। রঘুপতি, তুমি কিন্তু এ কি ভ্রান্তি তব? যে রাজা বিশ্বাসঘাতী জনির কাছে, তার সাথে বিশ্বাসের বন্ধন কোথায়? নয়ন রায়, কি হইবে মিছে তর্কে বুদ্ধির বিপাকে, চাহিনা পড়িতে আমি জানি এক পথ, আছে সেই পথ বিশ্বাসের পথ, সেই সিধে পথ বেয়ে চিরদিন চলে যাবে অবধ অধম ভৃত্য এ নয়ন রায়। প্রস্থান। জয়সিংহ, চিন্তা কেন দেব? এমনই বিশ্বাস বলে মোরাও করিব কাজ। কারে ভয় প্রভু, সৈন্য বলে কোন কাজ, অস্ত্র কোন ছাড়, যার পরে রয়েছে যে ভার, বল তার আছে সে কাজের, করিবই মার পূজা, যদি সত্য মায়ের সেবক হই মোরা। চলো প্রভু, বাজায় মায়ের ডঙ্কা, ডেকে আনি পুরো বাসিগণে, মন্দিরের দ্বার খুলে দিই। ওরে আয় তোরা, আয় আয়, অভয়ার পূজা হবে, নির্ভয়ে আয় রে, তোরা মায়ের সন্তান, আয় পুরবাসী। জয়সিংহ ও রঘুপতির প্রস্থান। পুরবাসীগণের প্রবেশ। অক্রূর, ওরে আয় রে আয়, সকলে জয় মা। হারু, আয় রে, মায়ের সামনে বাহু তুলে নৃত্য করি। গান উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে, দোষ দিক আধার করে মাতিল দিক বাসনা, দোষ দিক আধার করে মাতিল দিক বসনা, জ্বলে বহিনী শিখা রাঙা রসনা, দেখে মরিবারে ধাইছে পতঙ্গে, কালকেশ উড়িল আকাশে, রবিসম লুকালো তরাসে, রাঙা রক্তধারা ঝরে কালো অঙ্গে, ত্রিভুবন কাঁপে ভুরুভঙ্গে। সকলে জয় মা। গণেশ, আর ভয় নেই। কানু, ওরে সেই দক্ষিণ দৌড় মানুষগুলো এখন গেল কোথায়? গণেশ, মায়ের ঐশ্বর্য বেটাদের সইল না, তারা ভেগেছে। হারু, কেবল মায়ের ঐশ্বর্য নয়, আমি তাদের এমনই শাস্তি দিয়েছি, তারা আর এ মুখও হবে না। বুঝলে অক্রুরদা, আমার মামাতো ভাই দফাদারের নাম করবা মাত্র তাদের মুখ চুন হয়ে গেল। অক্রুর, আমাদের নিতাই সেদিন তাদের খুব কড়া কড়া দুটো কথা শুনিয়ে দিয়েছিল। ওই যার সেই ছুঁচো পাড়া মুখ সেই বেটা তেরে উত্তর দিতে এসেছিল। আমাদের নিতাই বললে, ওরে তোরা দক্ষিণ দেশে থাকিস, তোরা উত্তরের কি জানিস? উত্তর দিতে এসেছিস, উত্তরে জানিস কি? শুনে আমরা হেসে কে কার গায়ে পড়ি। গণেশ, ওই দিকে ওই ভালো মানুষটি, কিন্তু নিতাইয়ের সঙ্গে কোথায় আঁটবার জো নেই। হারু, নিতাই আমার পিসে হই। কানু, শোনো একবার কথা শোনো। নিতাই আবার তোর পিসে হলো কবে? হারু, তোমরা আমার সকল কথাই ধরতে আরম্ভ করেছ। আচ্ছা, পিসে নই তো পিসে নই, তাতে তোমার সুখটি কী হলো? আমার হলো না বলে কি তোমারই পিসে হলো? রঘুপতি ও জয়সিংহের প্রবেশ। রঘুপতি, শুনলুম সৈন্য আসছে। জয়সিংহ, অস্ত্র নিয়ে তুমি এইখানে দাঁড়াও। তোরা আয়, তোরা এইখানে দাঁড়া, মন্দিরের দ্বার আগলাতে হবে, আমি তোদের অস্ত্র এনে দিচ্ছি। গণেশ, অস্ত্র কেন ঠাকুর? রঘুপতি, মায়ের পুজো বন্ধ করবার জন্যে রাজার সৈন্য আসছে। হারু, সৈন্য আসছে প্রভু, তবে আমরা প্রণাম হই। কানু, আমরা কজনা, সৈন্য এলে কি করতে পারবো? হারু, করতে সবই পারি, কিন্তু সৈন্য এলে এখানে জায়গা হবে কোথায়? লড়াই তো পরের কথা, এখানে দাঁড়াবো কোনখানে? অক্রূর, তোর কথা রেখে দে, দেখছিস নে প্রভু রাগে কাঁপছেন। তা ঠাকুর অনুমতি করেন তো আমাদের দলবল সমস্ত ডেকে নিয়ে আসি। হারু, সেই ভালো, অমনি আমার মামাতো ভাইকে ডেকে আনি, কিন্তু আর একটুও বিলম্ব করা উচিত নয়। সকলের প্রস্তনোদ্যম সরসে। রঘুপতি, দাঁড়া তোরা, করজোরে। জয়সিংহ, যে দাও প্রভু, প্রাণ ভয়ে ভীত এরা, বুদ্ধিহীন আগে হতে রয়েছে মরিয়া। আমি আছি মায়ের সৈনিক, এক দেহে সহস্র সৈন্যের বল, অস্ত্র থাক পড়ে, ভীরুদের যেতে দাও। স্বগত। রঘুপতি, সে কাল গিয়েছে, অস্ত্র চাই, শুধু ভক্তি নয়। প্রকাশ্যে। জয়সিংহ, তবে বলি আনো, করি পূজা, বাহিরের বাদুদ্যম। জয়সিংহ, সৈন্য নয়ে প্রভু, আসিছে রানীর পূজা। রানীর অনুচর ও পুরবাসীগণের প্রবেশ। সকলে, ওরে ভয় নেই, সৈন্য কোথায়? মার পূজা আসছে। হারু, আমরা আছি, খবর পেয়েছে সৈন্যরা শীঘ্র এদিকে আসছে না। কানু, ঠাকুর রানীমা পুজো পাঠিয়েছেন। রঘুপতি, জয়সিংহ, শীঘ্র পূজার আয়োজন করো। জয়সিংহ প্রস্থান।
পুরবাসীগণের নৃত্যগীত, গোবিন্দমাণিক্যের প্রবেশ। গোবিন্দমাণিক্য, চলে যাও হেতা হতে, নিয়ে যাও বলি। রঘুপতি, শোনো নাই আদেশ আমার। রঘুপতি, শুনি নাই। গোবিন্দমাণিক্য, তবে তুমি এ রাজ্যের নহ। রঘুপতি, নহি আমি। আমি আছি যেথা, সেটা হইলে রাজদণ্ড খসে যায় রাজহস্ত হতে, মুকুট ধুলাই পড়ে লুটে। কে আছিস, আন মার পূজা। বাদুদ্যম। গোবিন্দমাণিক্য, চুপ করো। গোবিন্দমাণিক্য, চুপ কর। অনুচরের প্রবেশ, অনুচরের প্রতি। গোবিন্দমাণিক্য, চুপ কর। অনুচরের প্রতি। কোথা আছে সেনাপতি, ডেকে আনো। হাই রঘুপতি, অবশেষে সৈন্য দিয়ে ঘিরিতে হইল। কোথা আছে সেনাপতি, ডেকে আনো। হাই রঘুপতি, অবশেষে সৈন্য দিয়ে ঘিরিতে হইল ধর্ম। লজ্জা হয় ডাকিতে সৈনিক দল, বাহুবল দুর্বলতা কড়াই শরণ। রঘুপতি, অবিশ্বাসী সত্যি কি হয়েছে ধারণা? কলিযুগে ব্রহ্মতেজে গেছে তাই এত দুঃসাহস যায় নাই। যে দীপ্ত অনল জ্বলিছে অন্তরে, সে তোমার সিংহাসনে নিশ্চয় লাগিবে। নতুবা এ মনানলে ছাই করে পুরাইব সব শাস্ত্র, সব ব্রহ্মগর্ব, সমস্ত ৩৩ কোটি মিথ্যা। আজ নহে মহারাজ, রাজ অধিরাজ, এদিন মনে করো আর একদিন। নয়ন রায় ও চাঁদপালের প্রবেশ। নয়নের প্রতি। গোবিন্দমাণিক্য, সৈন্য লয়ে থাকো, হেতা নিষেধ করিতে জীব বলি। নক্ষত্র রায়। নয়ন রায়, ক্ষমা করো অধম কিং করে, অক্ষম রাজার ভৃত্য দেবতা মন্দিরে। যদূর যেতে পারে রাজার প্রতাপ, মোরা ছায়া নয়ন রায়, ক্ষমা করো অধম কিং করে, অক্ষম রাজার ভৃত্য দেবতা মন্দিরে। যদূর যেতে পারে রাজার প্রতাপ, মোরা ছায়া সঙ্গে যাই। চাঁদপাল। থামো সেনাপতি, দীপশিখা থাকে এক ঠাঁই, দীপালোক যায় বহুদূরে। রাজ ইচ্ছা যেথা যাবে, সেথা যাবে মোরা। চাঁদপাল। থামো সেনাপতি, দীপশিখা থাকে এক ঠাঁই, দীপালোক যায় বহুদূরে। রাজ ইচ্ছা যেথা যাবে, সেথা যাব মোরা। গোবিন্দমাণিক্য, সেনাপতি, মোর আজ্ঞা তোমার বিচারাধীন নহে। ধর্মাধর্ম লাভ ক্ষতি রহিল আমার, কার্য শুধু তব হাতে। নয়ন রায়, এ কথা হৃদয় নাহি মানে। মহারাজ, ভৃত্য বটে, তবুও মানুষ আমি। আছে বুদ্ধি, আছে ধর্ম, আছে প্রভু, আছেন দেবতা। গোবিন্দমাণিক্য, তবে ফেলো অস্ত্র তব। চাঁদপাল, তুমি হলে সেনাপতি, 2 পদ রহিল তোমার। সাবধানে সৈন্য লয়ে মন্দির করিবে রক্ষা। চাঁদপাল, যে আদেশ মহারাজ। গোবিন্দমাণিক্য, নয়ন, তোমার অস্ত্র দাও। চাঁদপাল। নয়ন রায় চাঁদপালে, কেন মহারাজ? এ অস্ত্র তোমার পূর্ব রাজপিতামহ দিয়েছেন আমাদের পিতামহে। ফিরে নিতে চাও যদি তুমি লও। স্বর্গে আছো তোমরা হে পিতামহ, সাক্ষী থাকো এতদিন যে রাজবিশ্বাস পালিয়াছি বহু যত্নে। সাগ্নিকের পুণ্য অগ্নিসম, যার ধন তারই হাতে ফিরে দিনু আজ কলঙ্কবিহীন। চাঁদপাল, কথা আছে ভাই। নয়ন রায়, ধিক, চুপ করো মহারাজ, বিদায় হলেম। প্রণামপূর্বক প্রস্থান। গোবিন্দমাণিক্য, ক্ষুদ্র স্নেহ নাই রাজ কাজে, দেবতার কার্যভার তুচ্ছ মানবের পড়ে হাই, এ কি কঠিন। রঘুপতি, এমনি করিয়া ব্রহ্মশাপ ফলে, বিশ্বাসী হৃদয়ক্রমে দূরে যায়, ভেঙে যায় দাঁড়াবার স্থান। জয়সিংহের প্রবেশ। জয়সিংহ, আয়োজন হয়েছে পূজার, প্রস্তুত রয়েছে বলি। গোবিন্দমাণিক্য, বলিকার তরে। জয়সিংহ, মহারাজ তুমি হেতা, তবে শোনো নিবেদন, একান্ত মিনতি যুগল চরণতলে। প্রভু ফিরে লও তব গর্বিত আদেশ, মানব হইয়া দাঁড়াইও না দেবীরে আচ্ছন্ন করি। রঘুপতি, ধিক। জয়সিংহ, ওঠো ওঠো, চরণে পতিত। কার কাছে? আমি যার গুরু এ সংসারে, এই পদতলে তার একমাত্র স্থান। মুহুর্ও ফিরে দেখো, গুরুর চরণ ধরে ক্ষমা ভিক্ষা করো। রাজার আদেশ নিয়ে করিব দেবীর পূজা। কোরাল কালিকা, এ তো কি হয়েছে তোর অধপাত? থাক, পূজা থাক বলি, দেখিব রাজার দর্প কদিন থাকে। চলে এসো জয়সিংহ। রঘুপতি জয়সিংহের প্রস্থান। গোবিন্দমাণিক্য, এ সংসারের বিনয় কোথায় মহাদেবী? যারা করে বিচরণ তব পদতলে, তারাও সেখানে হায় কত ক্ষুদ্র তারা। হরণ করিয়া লয়ে তোমার মহিমা, আপনার দেহে বহে এত অহংকার। প্রস্থান। এর পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক, চতুর্থ অঙ্ক, পঞ্চম অঙ্ক আলোচনা করব।